হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আজকে দেখো, সকাল সকাল আটা মেখে নিচ্ছি, কারণ আজকে রুটি খাওয়ার মুড হয়েছে আমাদের সবারই। তো আমি এদিকে আটা মাখিয়ে নিলাম। আর কে কে বলো তো রুটি বেলনি এভাবে আগুনে ইসে করে নাও? আমরা তো রোজকার মানে যখনই রুটি বেলি তখনই ওটা ধুয়ে নিই, তাও ওটা আগুনে সেঁকে নিই, তাহলে কীটাণু সব নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখে দিচ্ছিলাম আমাদের বাড়িতে রান্না বান্না এক নজরে। দেখে নাও তোমরা। তো এদিকে হচ্ছিলো আলুর দম, রুটির জন্য ভেন্ডি পোস্ত হবে। আর এদিকে আমার বর দিয়ে দিচ্ছিলো পূজা, আর আমি এদিকে দেখাচ্ছিলাম এই যে আমার রুটি, টেরা বেড়া রুটি। আমি অত ঠিক মতন রুটি বেলতে পারি না, তো আমার বর বলছে দেখো এইভাবে রুটি বেলতে হয়। তো আমি বললাম এভাবে রুটি বেলতে হয়, তাহলে তুমি বেলে দাও, আমি বসে থাকি। তো দেখো একটা বেলেই বলছে না আমি বলবো না। হাসিও পায়, পাজি একটা। আর এদিকে দেখো মা ঘি লাগিয়ে নিয়েছে। ঘিয়ের রুটি কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তো এদিকে পনিরের সবজি রেডি হয়ে গেছে, মানে অর্ধেক হয়েই গেছে রান্না বান্না। বর আজকে তাড়াতাড়ি কাজে যাবে, 12টার দিকে কাজে যাবে। অন্য অন্য দিন তো 12টার একটু পরেই যায়, তো তাড়াহুড়া লেগে গেছে। আর এদিকে দেখো আমি আর বর খেয়ে নিচ্ছি। তো আমি প্রথমে খেয়ে রিভিউ দিয়ে দিলাম যে খুব ভালো হয়েছে। তারপর আমি বরের টিফিন রেডি করে দিলাম। আর আজকে বেড কভার আমি চেঞ্জ করব, তো বিছানা ওঠানো হয়নি আজকে সকালে। আর তাছাড়াও সকালে খুব তাড়াহুড়া ছিল, বিছানা ওঠানোর টাইমও পাইনি। তো এখন চাদর উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার বেড কভার মানে ধোয়াও হয়ে গেছে, আর সাথে সাথে বরের কিছু জামা কাপড় ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে। তো আর এদিকে দেখো শিলিগুড়িতে তো দেখছোই কয়দিন ধরে বৃষ্টি নামছে, আবার কয়দিন ধরে খুব রোদ উঠেছিল। তো আজকেও খুব কড়া রোদ উঠেছিল। তো এইদিকে তো সূর্যের তাপ, মানে তাপের চোটে বাইরে তাকানো যাচ্ছে না, মাথা ঘোরায়। আর আর এদিকে বললাম না সকাল থেকে তাড়াহুড়া, তো ঘর মোছাও হয়নি আজকে, সব কাজ আমাদের উল্টাপাল্টা হয়েছে। তো আমি ঝটপট করে ঘর মুছে নিলাম। স্নান করেছি কে বলবে, চুলও আঁচড়ায়নি আমি আজকে। তো ঝটপট করে চুলটাও আঁচড়ে নিলাম, এত গরম ভালোই লাগে না। বসে পড়লাম দুপুরে খাবার খেতে। তো আজকে দুপুরে ছিল ভেন্ডি পোস্ত, আর সাথে ছিল পনিরের তরকারি। ভেন্ডি পোস্ত তো আমার খুবই ভালো লাগে, আর আজকেরটা খুব টেস্টি হয়েছিল। আর আজকে ছিল নিরামিষ, আমাদের শনিবারের ভিডিও এটা। তো খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম ছাদে। সবসময় ঘরে ভালো লাগে না, তো কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম ছাদে। আর দেখছিলাম নদীর ওই পারে। কে কে জানো নদীর ওই পারে আমার বাড়ি? ভাবছিলাম যে একটা ব্রিজ থাকলে আমি টুক করে ওই বাড়িতে চলে যেতাম যখন মন হতো আর কি। মন তো হয়ই, কিন্তু সবসময় তো আর যাওয়া যায় না। আর কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি তুলে নিলাম। আর ওই বাড়িটাতেও আমি খুবই মিস করি, কি বলবো। জানি সবাই সবার বাপের বাড়ি মিস করে, তখন কিছু করার নেই। আর এদিকে দেখো আমি বিছনা চাদর বিছাইনি আজকে। আমার মানে কাজ এত উল্টাপাল্টা হয়েছে না, পরে আর এনার্জি ছিল না আমার শরীরে। পরে তো বিকালবেলা বিছনা চাদর পাচ্ছিলাম। আর আজকে যে কী হয়েছিল বুঝতেই পারছিলাম না আমি।